এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি যে জিন হ্যানাকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে ওর কাছে এসে যায়। ওই লোকটা জিনের ওপর নিজের হাত রাখে আর জিন ওর হাত মুড়িয়ে দেয়। তারপর হ্যানা বুঝতে পারে যে ওই লোকটা ওর বাবা। এই কথাটা যখন জিন জানতে পারে ও ওনার থেকে ক্ষমা চায়। হ্যানার মা ওর বাবাকে ওর কিসের ব্যাপারে সবকিছু বলে দিয়েছিল। জিনকে দেখে হ্যানার বাবা ওকে জিজ্ঞাসা করে, আচ্ছা তো এটাই ওই ছেলেটা? তখনই হ্যানা ওনাকে চুপ করিয়ে দেয় আর ওখান থেকে নিয়ে ওনাকে যেতে লাগে। হ্যানা নিজের বাবাকে বলে দেয় যে জিন অভিশাপের ব্যাপারে কিছু জানে না। ওর বাবা টেনশনে এসে যায়, কিন্তু হ্যানা বলে তুমি চিন্তা করো না, আমি সবকিছু সামলে নেব। ঘরে এসে হ্যানা জিনকে মেসেজ করে যে সরি, তাড়াহুড়োতে আমি তোমাকে ঠিকভাবে গুড বাইও করতে পারিনি। জিন বলে কিছু হয় না, কিছুক্ষণের জন্য তোমার সাথে দেখা হয়ে গেছে, এটাই অনেক বড় কথা। তখনই হ্যানার কাছে হুয়ানের মেসেজ আসে। ও হ্যানার জামার ফটো হ্যানাকে পাঠায় আর এক অজানা জায়গায় হ্যানাকে দেখা করার জন্য ডাকে। এখন হ্যানা তো হুয়ানকে চিনত না, ও অনেক টেনশন এসে যায়। ও ইউনা আর উকে এই ব্যাপারে জানায়, ওরাও অনেক টেনশন এসে যায়। ইউনা বলে এ তোর নাম্বার কোথা থেকে পেলো? ও বলে আজকালকার দিনে ক্রিমিনালের পক্ষে কাউর নাম্বার জোগাড় করা বেশি কঠিন কাজ নয়। ইউনা হ্যানাকে জিজ্ঞাসা করে তুই কি শিওর হচ্ছিস যে ওই দিন তুই যখন কুকুরে চেঞ্জ হয়েছিলি তোর আশেপাশে কেউ ছিল না আর তোকে কেউ দেখেনি? হ্যানা বলে ওই দিন আমি অনেক তাড়াহুড়োতে ছিলাম, তাই আমি চেক করতে পারিনি যে আমার আশেপাশে কেউ আছে কিনা। ইউনা বলে চলো মেনে নিলাম যে এই লোকটা তোকে দেখে নিয়েছে, কিন্তু এত রাতে একটা অচেনা জায়গায় তোকে কেন ডাকছে এ? উ বলে হতে পারে টাকার জন্য, নয়তো আবার এটা তো না যে এ তোর এক্স বয়ফ্রেন্ডের মতো হ্যানার ভিডিও বানানোর চেষ্টায় আছে। ইউনা বলে চল তাহলে একবার লোকেশনে গিয়ে দেখি দেখি লোকটা কে আর হ্যানার ব্যাপারে কতটা জানে। ওরা হ্যানাকে বলে তুই চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে, আমরা তোর সাথে আছি। ওরা তিনজন লোকেশনে পৌঁছায়। ইউনা আর উ পাশে কোথাও লুকিয়ে পড়ে আর হ্যানা আগে যায়। হুয়ান আসে আর হ্যানার কাপড় ওর দিকে ফেলে আর বলে এই কাপড়গুলো তোমার না? ও হ্যানার কাছে যায় আর ওকে শুঁকতে লাগে আর বলে তোমার থেকে কুকুরের মতো গন্ধ তো আসছে না। হ্যানা ওকে জিজ্ঞাসা করে কি চাও তুমি? হুয়ান বলে তোমার অভিশাপটা এখনো ভাঙেনি, যার মানে হলো জিন এই ব্যাপারে কিছু জানে না। জিনের নাম শুনেই হ্যানা ভাবে যে এ জিনের ব্যাপারে কি করে জানলো। হ্যানা ওকে জিজ্ঞাসা করে তুমি কে? হুয়ান বলে এটা ইম্পর্টেন্ট না যে আমি কে, ইম্পর্টেন্ট কথা হলো যে আমি এসব কেন করছি, টাকার জন্যে, আর কিসের জন্যে? হ্যানা বলে কিন্তু কেন দেবো আমি তোমাকে টাকা? হুয়ান বলে এটার মানে আমি কি এটা বুঝবো যে তুমি চাও যে আমি সব ফটোজ আর ভিডিওস অনলাইন পোস্ট করে দিই? হ্যানা ঘাবড়ে যায়, কিন্তু ওটা ও বুঝতে দেয় না। ও বলে তোমার যা ইচ্ছা তুমি ওটা করো, এই কথায় এমনিতেও লোকেরা বিশ্বাস করবে না। হুয়ান বলে এটা তোমার ভুল ভাবনা। ও নিজের ফোন বের করে আর হ্যানাকে একটা ভিডিও পাঠায়। ওই ভিডিওটা ইউনার এক্স বয়ফ্রেন্ডের হয়। হুয়ান বলে চলো আমি তোমাকে আমার প্ল্যান বলি, সবচেয়ে আগে তো আমি এই ভিডিওসগুলো অনলাইন পোস্ট করে দেব, তারপর আমি জিনকে রাখবো আর তোমার সিক্রেটটা বলবো। ভাবো ওর মুখ তো দেখার মতো হবে যখন ও জানতে পারবে যে ওর গার্লফ্রেন্ড একটা কুকুরে বদলে যায়। আমি ওর রিয়াকশন রেকর্ড করব আর ওর ওপর অনেকগুলো কুকুর ছেড়ে দেব। তুমি তো জানো হবে যে ও কুকুর থেকে কত ভয় পায়। যখন ও ভয়ে কাঁপবে আমি ওকে বলবো আরে ও এই কুকুরগুলোর মধ্যেই তোর গার্লফ্রেন্ড আছে। এটা বলে ও হাসতে লাগে। ও বলে এসব এখনো একটা প্ল্যানই আছে আর এই প্ল্যানটা ক্যান্সেলও হতে পারে যদি তুমি চাও। হ্যানা বলে কত টাকা চাই তোমায়? হুয়ান বলে তোমার, তোমার বোনের, তোমার মা বাবার, তোমার বন্ধুর আর ওর মা বাবার সবার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে নিয়ে এসো। আগে আমি দেখব কত অ্যামাউন্ট হচ্ছে, তারপর ডিসাইড করব। কাল রাত এই জায়গায় 12:05 টাকা নিয়ে এসে যাবে। তারপর ও ওখান থেকে যেতে লাগে, কিন্তু তখনই ও মুড়ে বলে আরে হ্যাঁ, কাল রাত আবার এদের দুজনকে নিয়ে আসবে না, এরা তো ভালোভাবে লুকাতেও পারে না। তারপর ও ওখান থেকে চলে যায়। উ হুয়ানের পিছনে যায় আর ইউনা হ্যানাকে সামলায়। উ হুয়ানকে ধরতে তো পারে না, কিন্তু ওর মুখ ওকে চেনা চেনা লাগে। ইউনা অনেক দুঃখী ছিল কারণ ওর এক্স বয়ফ্রেন্ডের জন্যে ওকেও ভুগতে হয়েছে আর এখন হ্যানাকেও ভুগতে হচ্ছে। তখনই ওদের মা বাবা আসে আর ওরা সব কথা জানতে পারে। ইউনার মা ওর এক্সকে গালাগাল করতে লাগে। উনি বলেন যখন আমার কাছে চান্স ছিল তখনই আমার ওকে মজা চাখানোর উচিত ছিল। ইউনা ক্ষমা চাইতে লাগে, কেন কি ওর এক্সের জন্যেই এইসব হচ্ছিল। ওর মা বলে তুই কেন সরি বলছিস, এই সবে তোর কোনো ভুল নেই। তারপর হ্যানাও সরি বলে। ওর মা বলে এই সময়টা দুর্বল হওয়ার নয়, ও সবাইকে একদিনের ছুটি নিতে বলে। পরের দিন হ্যানাকে না দেখতে পেয়ে জিন অনেক চিন্তা করে। ও ছনের থেকে জানতে পারে যে হ্যানার শরীর ভালো না, তাই ও ছুটিতে আছে। ক্লাসে যাওয়ার সময় জিনের জুনের সাথে দেখা হয়। জিন ওকে জিজ্ঞেস করে তুমি নিজের ফোন এখনো জমা করনি কেন?
জুন ওকে বলে আমি কোকোয়াকে খাবার খাওয়ানোর পর করে দেব। তখন জিন জানতে পারে যে জুনের ডগ কোকোয়া ওর গেমের একটা ক্যারেক্টার। জিন চয়ুলকে ডাকে আর কোকোয়ার ব্যাপারে প্রশ্ন উত্তর করা শুরু করে দেয়। চয়ুল ওকে সত্যি কথা বলে না। ও জিনকে বলে জুনের ডগ কোকোয়া আর ওর গেমের ক্যারেক্টার কোকোয়া দুজনের নামই সেম। এখন জিন এই ব্যাপারে বেশি লক্ষ্য করে না, কেন কি ও অলরেডি হ্যানাকে নিয়ে টেনশনে ছিল। জিন ওখান থেকে চলে যায়। জিন হ্যানার ঘরের বাইরে আসে আর ওর গেটে একটা খাবার রেখে চলে যায়। ও হ্যানাকে মেসেজ করে ওই খাবারটা খেতে বলে আর তাড়াতাড়ি ঠিক হতে বলে। ইউনা হ্যানাকে জিনের আনা খাবারটা খাওয়াতে লাগে, কিন্তু হ্যানা মানা করে দেয়। ইউনা অনেক চিন্তিত ছিল, কেন কি ওর সাথে যা হয়েছিল ওটাই হ্যানার সাথেও হচ্ছে। আর হ্যানা এই ভেবে চিন্তিত ছিল যে হুয়ান ওর সিক্রেটটা জিনকে না বলে দেয়। হ্যানা বলে হুয়ানের বলার আগে আমাকেই জিনকে সবকিছু সত্যি সত্যি বলে দেওয়া উচিত, কিন্তু ইউনা ওকে মানা করে দেয়। ও বলে তোকে এখন নিজের ব্যাপারে ভাবা উচিত। কি হবে যদি তুই এখন বাইরে যাস আর তোর সাথে কিছু হয়ে গেল? তারপর ইউনা কাঁদতে লাগে আর বলে এসব আমার জন্যে হচ্ছে। যদি আমি ওই লোকটাকে নিজের বয়ফ্রেন্ড বানাতাম না তাহলে তোর সাথে এগুলো হতো না। হ্যানা বলে এখানে তোমার কোনো ভুল নেই, আমাকে কেয়ারফুল থাকা উচিত ছিল। পরের সিনে দেখানো হয় যে হ্যানার পেরেন্টস ইউনার এক্স বয়ফ্রেন্ডের ঘরে যায়। ওনাদেরকে দেখে ইউনার এক্স বয়ফ্রেন্ড ঘাবড়ে যায় আর নিজের দরজা লক করে দেয়। হ্যানার পেরেন্টস দরজার লক ভেঙে ভিতরে চলে আসে। ওদের সাথে উও থাকে। ওরা ইউনার এক্সকে বেঁধে ওর থেকে প্রশ্ন উত্তর করা শুরু করে দেয়। ওর থেকে হুয়ানের অ্যাড্রেস চায়, কিন্তু ও মানা করে দেয় যে ও হুয়ানের ব্যাপারে কিছু জানে না। তারপর ওরা ইউনার এক্সকে ভয় পাওয়াতে লাগে যে একটা ডাক্তার, যদি ও নিজের মুখ খুলবে না তাহলে ওর অপারেশন করে দেবে। তখনই ওর রশি খুলে যায় আর ও ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু ও বেশি দূর পালাতে পারে না আর হ্যানার মা বাবা ওকে আবার ধরে নেয়। এবার ওরা ওকে ভালোভাবে বেঁধে দেয়। ওর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওর ফোন আনলক করে ওরা হুয়ানের অ্যাড্রেস পেয়ে যায়। অন্যদিকে হ্যানার স্কুলে হুয়ানের ভিডিও ভাইরাল হয়ে যায়, যেখানে ও একটা এমন মেয়ের ব্যাপারে বলবে যে রাতে কুকুর হয়ে যায়। ও হ্যানার স্কুলের নামও ওখানে মেনশন করে দেয়। এই ভিডিওটা জিনও দেখে আর হুয়ানের স্টুডিওতে পৌঁছে যায়। কেন কি হুয়ান দরজা খুলছিল না, জিন ওর দরজা ভেঙে ভিতরে চলে আসে। ও ওখানে হ্যানা আর ওর ফ্যামিলির পিকচার্স দেখে। হুয়ান বলে তোর সাহস তো কম না, তুই আমার গেট ভেঙে ভিতরে ঢুকে গেলি। জিন বলে আমি তোকে বলেছিলাম যে যদি এবার তুই উল্টাপাল্টা কিছু কাজ করিস তাহলে আমি তোকে ছাড়বো না। হুয়ান জিনকে ধাক্কা মেরে পালাতে লাগে আর জিন ওর পেছনে যায়। হুয়ান পালাতে পালাতে ওই জায়গায় পৌঁছে যায় যেখানে ও জিনকে বুলি করত। ও নিজের বন্ধুকে ওর কুকুরের সাথে ডেকে নেয়। কুকুর দেখে জিন অনেক ঘাবড়ে যায়। অন্যদিকে হ্যানার মা বাবাও হুয়ানের স্টুডিওতে পৌঁছায়। ওরা ওখানে হ্যানা আর নিজেদের ফটো দেখে শক হয়ে যায়। ওরা হুয়ানের কম্পিউটারে নিজের ভিডিওও পায়। ওরা সব কম্পিউটার্স আর ওয়্যার ডিস্ট্রয় করে দেয় আর সব ফটোসগুলো নিয়ে নেয়। অন্যদিকে জিন কুকুরকে দেখে ফ্রিজ হয়ে যায়। হুয়ান জিনকে বলে এখন কি হলো, দাঁড়িয়ে কেন আছিস, মার না আমায়। জিনের ভয়ের সুযোগ নিয়ে হুয়ান ওর মাথায় একটা বাড়ি মারে। জিন বেহুশ হয়ে যায়। হুয়ানের বন্ধু ওকে জিজ্ঞেস করে তুমি জিনের সাথে এমন কেন করছো? হুয়ান বলে কেন কি এর মুখ দেখেই আমাকে রাগ ওঠে। এই কুকুরটাকে এর জায়গা দেখানোর আছে আমাকে। এই কথাটা ওর বন্ধুকে আজব লাগে, কিন্তু ও কিছু বলে না। হ্যানার মা বাবা সব জিনিস নিয়ে গাড়ির ভিতরে বসে যায়। এখন ওদেরকে হুয়ানের ফোনও নেওয়ার ছিল, কেন কি ওর ফোনেও অনেকগুলো ভিডিওস ছিল। ও ইউনার এক্স বয়ফ্রেন্ডকে বলে যে হুয়ানকে ওরই স্টুডিওতে ডাকতে, আর ও ওটাই করে। ও হুয়ানকে ফোন করে বলে যে আমার ঘরে কেউ ঢুকেছিল আর আমার মনে হচ্ছে যে এটা হ্যানার ফ্যামিলির কাজ। ওরা এরকম করে, এর আগের বারও আমার সাথে ওরা এমনই করেছিল। হুয়ান বলে ঠিক আছে, কিন্তু এইসব কথা তুমি আমাকে কেন বলছো? ইউনার এক্স বলে এখনই আমার কাছে একটা ফটো এসেছে আর আমার মনে হচ্ছে এটা আপনার স্টুডিওর ফটো। মনে হয় ওরা এখন আপনার স্টুডিওতে। ও একটা ফটো হুয়ানকে পাঠিয়ে দেয়। ফটো দেখে হুয়ানের মাথা খারাপ হয়ে যায়। তখনই হুয়ান হ্যানাকে ভিডিও কল করে আর জিনকে দেখিয়ে বলে যে এখনই ওই লোকেশনে পৌঁছাও, না হলে জিনকে মেরে ফেলবো। আর হ্যাঁ, এইবার একলা আসবে। জিনকে দেখে হ্যানা তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে যায়। হুয়ান নিজের বন্ধুকে বলে যে যদি জিন উঠে যায় আর বেশি চালাকি করার চেষ্টা করে তাহলে এই কুকুরটাকে ওর ওপর ছেড়ে দিস। ওর বন্ধুটা বলে কিন্তু আমাকে আর কতক্ষণ এখানে থাকতে হবে? হুয়ান ওর মাথায় মেরে বলে যতক্ষণ আমি না এসে যাই। ওই বন্ধুটা বলে আমাকে মাথায় মারবে না। এটা শুনে হুয়ান ওকে আরও মারতে লাগে আর বলে এত মুখ চালানো কবে থেকে শুরু করেছিস? জিনকে এখানে আটকে রাখবি, বুঝতে পারছিস আমার কথা? তারপর ও ওখান থেকে চলে যায়। হ্যানা লোকেশনে পৌঁছয় আর হুয়ান ওর লাইভ ভিডিও বানায়। অন্যদিকে জিন উঠে যায়
আর কুকুর দেখে ভয় পেতে লাগে। হুয়ানের বন্ধু জিনকে বলে, আচ্ছা একটা কথা বলো, তুমি এখনো কুকুর থেকে কি করে ভয় পেতে পারো? তুমি ছোট বাচ্চা নও, কত কঠিন জীবন তোমার। জিন বলে, কঠিন জীবন তো তোমারও। হুয়ানের বন্ধু বলে, কি বলতে চাও তুমি? জিন বলে, তোমার আর এই কুকুরের মধ্যে কোনো তফাৎ নেই। এই কুকুরটা তোমার হাতের রশি দিয়ে বাঁধা আছে, আর তুমি হুয়ানের সাথে বাঁধা আছো। কিন্তু তোমার কেসে যদি তুমি চাও তো তোমার রশি খুলতে পারো। অন্যদিকে যখন হুয়ান হ্যানার লাইভ ভিডিও বানাচ্ছিল, ওর ভিউয়ার্স ওকে জিজ্ঞাসা করে যে যদি ও হ্যানাকে কিস করবে তাহলে কি হ্যানা কুকুর হয়ে যাবে? হুয়ান বলে, এটা তো আমিও জানি না, কিন্তু এই জিনিসটা আমিও জানতে চাই। তারপর ও হ্যানাকে কিস করার জন্য এগোয়। তখনই ওখানে জিন এসে যায় আর হুয়ানকে মারতে লাগে। তারপর জিন হ্যানাকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? তখনই হুয়ান জিনকে ধাক্কা দেয়। ওরা মারপিট করা শুরু করে দেয়। কেন কি 12টা বাজতেই চলছিল, হ্যানা ওখান থেকে পালাতে লাগে। হুয়ান মার খেতে খেতে বেহোশ হয়ে যায় আর জিন হ্যানার পেছনে যায়। খুব বৃষ্টি হচ্ছিল আর হ্যানা পালাতে থাকে আর জিন ওকে ফলো করে। তখনই হ্যানা থেমে যায় আর জিনকে বলে যে প্লিজ আর আমার কাছে এসো না, আমায় ক্ষমা করে দাও। আমি তোমাকে এসব সত্যি সত্যি বলতে চেয়েছিলাম, কিন্তু কখনো সাহস হয়ে ওঠেনি। সত্যি কথা জানার পর তুমি আমাকে অবশ্যই অপছন্দ করতে লাগবে, আর সেটাতে তোমার কোনো দোষ নেই, আমিই আজব। জিন বলে, আমি কুকুর থেকে ভয় পাই, রাস্তায় কুকুর দেখলে আমি পালিয়ে যাই। তোমাকে কি এটা আজব লাগে? এর জন্যে কি তুমি আমাকে অপছন্দ করবে? হ্যানা বলে, না এমন কোনো ব্যাপার না। জিন বলে, তাহলে বলো আমাকে তোমার ওই সিক্রেটটা যেটা এতদিন ধরে তুমি আমাকে বলতে পারছো না। আমি এই সিক্রেটটা হুয়ান থেকে জানতে চাই না। কেন কি হুয়ানের ভিডিও জিন আগের থেকে দেখে রেখেছিল, ওর আইডিয়া হয়ে গেছিল যে হ্যানার কি সিক্রেট হতে পারে। অনেক চেষ্টা করার পরও হ্যানা জিনকে কিছু বলতে পারে না। তারপর জিন বলে, আমি কোকোয়ার সাথে বন্ড বানাতে চাই। তখনই হ্যানা জিনের সামনেই কুকুরে বদলে যায়। জিন কুকুরটাকে মানে হ্যানাকে নিজের কোলে উঠিয়ে নেয়। কুকুরটাকে দেখে ও হ্যানার কথা মনে করে। ও ভাবে যদি এই কুকুরটা সত্যি হ্যানাই হচ্ছে তাহলে ওকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। জিন হ্যানাকে কিস করে নেয় আর হ্যানা আবার মানুষ হয়ে যায়। সিন শিফট হয় লিয়ের ওপর, যে ঘুমোচ্ছিল। ওর একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। অ্যাকচুয়ালি ও মাউন্টেন স্পিরিট ছিল আর ওই হ্যানার পূর্বজকে অভিশাপটা দিয়েছিল। তখনই লিয়ের চোখ খুলে যায়। কেন কি ও মাউন্টেন স্পিরিট ছিল, ও বুঝতে পেরে যায় যে হ্যানার অভিশাপ ভেঙে গেছে। অন্যদিকে হুয়ান উঠে যায় আর ও একটা রড নিয়ে জিনকে খুঁজতে লাগে, কিন্তু তখনই লি ওকে থামতে বলে। হুয়ান বলে, কে তুমি? লি বলে, তুমি এত দিন ধরে অনেক কিছু করে গেছো, এবার থেমে যাও। লি বলে, আচ্ছা তো তুমি ওদের সাইডে? তারপর ওর হাতের রড নিয়ে ও লিকে মারার চেষ্টা করে, কিন্তু লি তো মাউন্টেন স্পিরিট ছিল, ওকে কিছু হয় না। উল্টে হুয়ানের হাতের রড নিচে পড়ে যায়। লি নিজের সুপারন্যাচুরাল পাওয়ার দিয়ে ওকে মারা শুরু করে। হুয়ান অনেক ভয় পেয়ে যায়। লি ওর কাছে যায় আর ওর স্মৃতি মুছে দেয়। হুয়ান বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পর হুয়ান উঠে যায় আর ও বুঝতে পারে না যে ও কোথায় আছে আর ওর সাথে কি হয়েছে, কারণ ওর শরীরে অনেক ব্যথা হচ্ছিল। ও ভয়ের চোটে ওখান থেকে পালিয়ে যায়। লিও ওই বিল্ডিং থেকে বেরোচ্ছিল। তখনই একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে একটা ছোট বাচ্চা রোজ মাউন্টেন স্পিরিটকে থ্যাংক ইউ বলতে আসতো, কারণ মাউন্টেন স্পিরিট একবার ওর মায়ের প্রাণ রক্ষা করেছিল। লিকে ও অনেক কিউট লাগতো। তারপর অনেক বছর বেরিয়ে যায় আর ওই মেয়েটা এখন বড় হয়ে গেছিল। ওই মেয়েটা আর কেউ না, মিনজি হয়। আর এবার প্রথমবার মাউন্টেন স্পিরিট আর ওর দেখা হয়ে যায়। মেয়েটা ওকে জিজ্ঞেস করে, তুমি কে? এখন লি ওকে বলে না যে ওই মাউন্টেন স্পিরিট, ও বলে দেয় ও মাউন্টেন স্পিরিটের বন্ধু। লি মেয়েটাকে ওর নাম জিজ্ঞেস করে। মেয়েটা বলে ওর নাম হলো ছয়ং। সিন আসে প্রেজেন্টে, যেখানে হ্যানা আর জিনকে দেখানো হয়। হ্যানা জিনকে সরি বলে যে এই কয়েকদিন আমি তোমাকে অনেক বিরক্ত করেছি, তোমার পিছনেই পড়েছিলাম, আমি আই এম সো সরি। জিন বলে, আচ্ছা তাহলে এখন আর তুমি আমার পেছনে পড়ে থাকবে না, ছেড়ে দেবে আমায়? হ্যানা বলে, না একদম না, আমি তো গ্লুয়ের মতো তোমার সাথে চিপকে যাব, তোমাকে কোথাও যেতে দেব না। এই কথাটা জিনকে অনেক ভালো লাগে। ও হ্যানাকে বলে যে ও ওকে খুব পছন্দ করে। হ্যানা বলে, আমরা যে একটু আগে কিস করেছি ওটা কি আবার করতে পারি সাধারণ মানুষের মতো ফিলিংসের সাথে? জিন কিস করতে যায়, কিন্তু তখনই ও হ্যানাকে জিজ্ঞেস করে, যদি আমি তোমাকে কিস করব তুমি কুকুর হয়ে যাবে না? হ্যানা বলে, না, যার সাথে কিস করে আমার অলরেডি অভিশাপ ভেঙে গেছে তাকে আমি 1000বারও কিস করতে পারি। তারপর ওরা কিস করে আর এরই সাথে এপিসোড 8 শেষ হয়ে যায়।